এই স্যাকমোতেই তো মানে নিয়োগপ্রাপ্ত এই তো উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারই তো, ঠিক না? তো উনি তো এই মানে দেখা যায় পোস্টটা হোল্ড করার কারণেই কিন্তু এই যে নামের আগে দেখেন দেদারসে ডাক্তার লাগিয়ে হচ্ছে প্র্যাকটিস করে যাচ্ছেন বিভিন্ন জায়গাতে। এই যে প্রেসক্রিপশন প্যাডের ছবি আমি লাগিয়ে দিয়েছি যে দেখেন। আপনারা ফেসবুকে হচ্ছে ইউটিউবে এরকম আরো মানে এভিডেন্স পেয়ে যাবেন। তো এখানে মানে এই যে যারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে ডিএমএফ তাদের কিন্তু চিকিৎসা দেওয়ার পরিধি কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে। আপনি যদি বিএমডিসির ওয়েবসাইটে যান সেখানেও দেখবেন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের হচ্ছে ড্রাগ লিস্ট বা মেডিসিন লিস্ট নামে হচ্ছে একটা পিডিএফ আছে। তো সেটার মধ্যে 73 or 77 টাইপের হচ্ছে ড্রাগস মেডিসিন রয়েছে। তো এগুলো দিয়ে হচ্ছে তারা ট্রিটমেন্ট করতে পারে। দেন সবার নিচে কিছু নির্দেশনা আছে যে যেই রোগগুলোর হচ্ছে মেডিসিন দিয়ে হচ্ছে মাত্র চিকিৎসা হবে সেগুলো এই লিস্টের মধ্যে যেগুলো আছে সেগুলো দিয়ে চিকিৎসা করতে পারবে তারা। দেন যেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী চিকিৎসা যেমন হচ্ছে ডায়াবেটিস দেন আদার্স কিছু মানে দেখা যায় হরমোন রিলেটেড প্রবলেম যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই রেফার করে দেওয়ার কথা উল্লেখ করা আছে। দেন মিডওয়েফারি বা হচ্ছে ধাত্রীবিদ্যা জাতীয় কিছু ব্যাপার আছে যেগুলোতে তারা চিকিৎসা দিতে পারে, দেন প্রাইমারি ভাবে ট্রিটমেন্ট দিতে পারে। তো এখানে তাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু মানে নির্ধারণ করে দেওয়া আছে আগে থেকেই। আর সেই ক্ষেত্রেও কিছু বিষয় আছে যেমন অ্যাবসেসের ক্ষেত্রে কিন্তু তারা এটা অপারেশনও বলা যাবে না, এটা হচ্ছে এক ধরনের মানে মাইনর একটা বিষয়। তবে মুখ দেন হচ্ছে কুচকি দেন আদার্স কিছু পার্টি কিন্তু যদি ফোড়া হয় সেটা কিন্তু তারা ইয়ে করতে পারবে না, সার্জারি করতে পারবে না, এই বিষয়ে কিন্তু বলা আছে। এই নির্দেশনাটা আপনারা যদি একটু পড়ে নেন বা বিএমডিসির ওয়েবসাইট থেকে আপনারা এটা বের করে দেখতে পারেন। তো এখানে মানে কিছুদিন আগে আমি এই ডিএমএফ নিয়ে কথা বলেছিলাম। তো ডিএমএফ এর পোলাপাইন অলওয়েজ মানে দেখা যায় কিছু বেয়াদব পোলাপাইন থাকে। হ্যাঁ, সবাইকে বলছে না। এরা এই যে দেখেন এই মানে কি সব কমেন্ট করছে এই যে মানে মোটামুটি মানে ওদের তো মানে দেখা যায় আসলে পারিবারিক শিক্ষার অভাব। কিছু কিছু পোলাপাইন আমি দেখলাম এই যে এখানে গালিগালাজ দিচ্ছে। আরেকজন তো হচ্ছে আমার ঠোঁটের পিছে পড়ে গেছে যে আমার ঠোঁট বাঁকা বা হচ্ছে আমার ঠোঁট মোটা, চিকিৎসার দরকার। তো এখানে তো মডেলিং করছি না, আমি জাস্ট মানে কিছু রিলেভেন্ট ইনফরমেশন বা হচ্ছে যেটা আমার কাছে লজিক্যাল মনে হচ্ছে সেটা নিয়ে হচ্ছে আমি আলোচনা করছি, দেন জানানোর চেষ্টা করছি। এই হচ্ছে এদের অবস্থা আর কি। তো এরা কিভাবে আসলে ভালো কিছু করবে মানে একটা হিংসাত্মক একটা ব্যাপার। তবে এমবিবিএসদের কিছু দাবি দেওয়া হচ্ছে হাস্যকর আমার কাছে মনে হয়। এই যে এমবিবিএস আর হচ্ছে বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, ঠিক আছে? এখানে ডাক্তারটা তো ওদের দেখা যায় মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো কিছু না। অন্য সিস্টেমের তারা কি করবে তাহলে? অন্য সিস্টেমে যারা আছে যেমন হোমিওপ্যাথিক এই চিকিৎসক তারা ডাক্তার লিখবে না কেন?